না 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 না, এ হতে পারে না। মহারাজ কি পাগল হয়ে গেছে না? একটা উটকো সাধুর কথা জীবন দিতে হবে কেন? আমি তোমাকে হারাতে পারবো না গো, আমি তোমাকে হারাতে পারবো না। এরকম ছেলে মানুষই করো না গিন্নি। মহারাজের আদেশ, আমাকে আত্মবলিদান দিতেই হবে, নইলে মহারাজ নিজে থেকে আমার শরীর থেকে আত্মা আলাদা করে দেবেন। আমলে যা, মামা বাড়ির আবদার জানো, আমি বেঁচে থাকতে তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, উফ, কি যে করি! বাড়িতে গিন্নি মরতে দেবে না, রাজসভায় মহারাজ বাঁচতে দেবে না। না, কিছু তো একটা করতেই হবে। আস্তে আস্তে, তোর এটা হাত না কামার শালায় লোহা পেটানোর হাতুড়ি? হ্যাঁ, আগে আগে হাতই ছিল মহারাজ, কিন্তু দিনের পর দিন আপনার লোহার মতো শরীর মালিশ করতে করতে হাতুড়ির মতো শক্ত হয়ে গেছে। কি বললি? লোহা? হ্যাঁ, এত বড় আস্পর্ধা! কেন মহারাজ, আমি কি কিছু ভুল বললাম? আলবাত ভুল বলেছিস। আমার শরীর ও সব কম দামি ধাতুতে গড়া নয়। এ শরীর হলো সোনার শরীর। বাবা, মহারাজের মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে। কি হলো কি? পায়ে মালিশ করা বন্ধ করলে কেন? যেরকম করছিলে চালিয়ে যাও, তবে একটু ধীরে ধীরে তরুণ দিয়ে মালিশ করো। যথাজ্ঞা মহারাজ। এই যে পুটির বাবা, সকাল সকাল মাথায় এত বড় ঝুড়ি করে কি নিয়ে যাচ্ছ শুনি? ধান নিয়ে যাচ্ছি গো গোপাল দাদা, রাজবাড়িতে মহারাজের কাছে নিয়ে যাচ্ছি। বাহ, বেশ বেশ বেশ। তার মানে এবছর বেশ ভালোই ফলন হয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ গোপাল দাদা, তা হয়েছে বটে। এবছর আমাদের রাজ্যের মতন ফলন আর কোথাও হয়নি। বাহ, এ তো বেশ সুখবর। যাও, তাড়াতাড়ি যাও, তাহলে আমিও একটু বাজার থেকে ঘুরে রাজসভায় আসছি। প্রণাম মহারাজ। ঠিক আছে ঠিক আছে, ওসব প্রণাম টোনাম আর দেখাতে হবে না। অতি ভক্তি চোরের লক্ষণ। নাও নাও নাও, কাজের কথা বলো তো। মহারাজের কথাবার্তায় হঠাৎ এরকম পরিবর্তন কি করে হলো? মহারাজ, আপনার জমিতে চাষ করেছিলাম, তাই এই ধান আপনাকে উপহার দিতে এসেছি। ঠিক আছে ঠিক আছে। মন্ত্রী, বলুন মহারাজ। এই ধানগুলো ঝটপট বিক্রি করে যা টাকা হবে সেগুলো সিন্ধুকে ভরে ফেলো। হ্যাঁ, হ্যাঁ, আর এক এক পাই পয়সারও হিসেব নেব কিন্তু। আচ্ছা ঠিক আছে মহারাজ। কি হলো, তোমরা এখনো হাঁ করে এখানে দাঁড়িয়ে আছো কেন? আগে মহারাজ, যদি এবছর বীজ ধান কেনার টাকাটা দেন তাহলে খুব ভালো হয়। কি বললে? টাকা? আরে টাকা কি গাছে ফলে নাকি? যাও যাও, বাড়ি গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো। মহারাজ, এই চাষি ভাইদের সোনার ফসল ধান তো গাছেই ফলেছে, কি তাই না? আর আপনি তো একটু আগে মন্ত্রীমশাইকে এই সব ধান বিক্রি করে যা টাকা পাওয়া যাবে সেগুলো রাজকোষে ভরে দিতে বললেন। কি বললে? আরেকবার বলো। কৃষ্ণনগরের রাজাধিরাজ মহারাজ কৃষ্ণচন্দ্রের মুখে মুখে তর্ক? আয়, কে আছিস? এই তিন চাষিকে এক্ষুনি বন্দি কর। মহারাজ, ওরা গরিব চাষি, ওদেরকে আপনি ওরকম ভাবে না বললেই পারতেন। তোমার যেন দরদ একেবারে উতলে উতলে উঠছে। তা অতই যখন দরদ, তুমি তো ওদেরকে বীজ ধান কেনার টাকাটা দিতে পার। কিভাবে যে ওদের সাহায্য করা যায়
আমার থাকলে আমি নিশ্চয়ই দিতাম মহারাজ। যাই হোক, বেশ কিছুদিন ধরে আপনাকে একটা কথা বলবো বলবো করে বলা হচ্ছে না। কি কথা? বলছিলাম যে ওই আমার শ্বশুর বাড়িতে অনেক ফাঁকা জমি পড়ে আছে। আপনার তো দয়ার শরীর, আপনি যদি আমায় অন্তত বীজ ধান কেনার জন্য কিছু টাকা পয়সা দিতেন তাহলে অনেক সুবিধে হয়। যাও না যাও, তাহলে ওই গলার গামছা কোমরে বেঁধে মাঠে গিয়ে চাষ করো, যাও। যত সব। মহারাজ, আপনি কিরকম পাল্টে গেছেন। আপনার মধ্যে থেকে আগের মতো সেই প্রজাবৎসল ভাবটা কেমন হঠাৎ করে উধাও হয়ে গেছে মহারাজ। পাল্টে গেছি, তাতে তুমি বলার কে হে বাছাধন? আমার এখন শুধু টাকা চাই, খাবো দাবো ফুর্তি করবো। রাজকোষ এখন পরিপূর্ণ, কিচ্ছুটি যাবে না রাখা। তবুও মহারাজের মন ভরে না, শুধু চাইছেন টাকা। কি বললে সভাকবি? আমায় নিয়ে রসিকতা হচ্ছে? দাঁড়াও, এক্ষুনি তোমার ওই রসিকতা ছ্যাবলামো আমি ঘুচিয়ে দিচ্ছি। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি একটা কঞ্চি নিয়ে সভাকবির সামনে দাঁড়িয়ে পড়ো তো। আর সভাকবি, বলুন মহারাজ। তুমি কান ধরে 500 বার উঠবস করো। একবার থামলেই পায়ের গোছে একটা করে কঞ্চির বাড়ি। ও হ্যাঁ, আর একটা কথা, আজ থেকে তোমার বেতন বন্ধ। না 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 না, আমার এত সম্পত্তি আমি কাউকে দেব না, কাউকে না। তখন থেকে কি যাতা বলছেন? আপনার সম্পত্তি আপনারই থাকবে, কে আবার আপনার সম্পত্তিতে ভাগ বসাতে যাবে বলুন তো? সে তো বুঝলাম রানী, কিন্তু সবাইকে একদিন তো মরে যেতে হয়, আর সেই অর্থে আমিও একদিন মারা যাব। কিন্তু আমার এত ধন সম্পত্তির কি হবে বলো তো? আমি তো আর এগুলো নিয়ে যেতে পারবো না। না 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 না, এ হতে পারে না, এটা অন্যায়। আমার সম্পত্তি আমি কাউকে দেব না, না না, কাউকে না। বাহ 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 বাহ, ঠিক এইরকম একটা সুযোগের জন্য আমি অপেক্ষা করছিলাম এতদিন। গোপালকে রাজসভা থেকে সরাতে হবে, মহারাজের সব সম্পত্তি হাতিয়ে নিতে হবে। এই কি হলো সভাকবি? ওরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? এই রাজ্যে মহারাজের ওপর তর্ক করা মানা। 500 বার উঠবোস করে পায়েতে যন্ত্রণা। কি বলি আর ছন্দ বেরোচ্ছে না, বন্ধ আমার মাথা। যন্ত্রণার চোটে মরে গেলাম। উফ, কি ব্যথা! দূর ছাতা। চুপ, সবাই একদম চুপ। মাগো, মা রক্ষা করো, মা জয় মা, জয় মা। সর্বনাশ ঘনিয়ে আসবে, সর্বনাশ। এটা কি রে, দুম করে রাজসভায় ঢুকে পড়লো? বাবা, আপনি কি কোথা থেকে এসেছেন? সর্বনাশ ঘনিয়ে আসবে, সর্বনাশ। আমি কাউকে ভয় পাই না, ভূত চোর বা মাতাল। আমার বাস সর্বত্র, স্বর্গ মর্ত বা পাতাল। সভাকবি, এই সাধু বাবা যা ঝলক দেখাচ্ছে, তোমার মাইনেটা তো বন্ধ হয়েছে এবার। মনে হচ্ছে রাজসভায় আসাটাও বন্ধ হয়ে যাবে। কৃষ্ণচন্দ্র, তোর সভাসদেরা দেখছি একজন অতিথিকে কিভাবে সম্মান দিতে হয় তাও জানে না। সাধু বাবা, আমার মনে হয় আপনাকে কোথায় যেন দেখেছি, কিন্তু ঠিক মনে পড়ছে না। দেখতে পাওয়াটাই স্বাভাবিক। আমি সূক্ষ্ম রূপে কখন কোথায় থাকি তা নিজেও জানি না। বলুন সাধু বাবা, আমি আপনার জন্য কি করতে পারি? আমার কোনো উপকার তোকে করতে হবে না রে মূর্খ বালক, আমি নিজেই তোকে সাহায্য করতে এসেছি। কি সাহায্য সাধু বাবা? তোর মনে কালকে রাত থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে
যে তুই কিভাবে মৃত্যুর পরে তোর সমস্ত সম্পত্তি নিয়ে পরলোকে যাবি, তাই তো? হ্যাঁ বাবা, ঠিক বলেছেন। এই কথা তো রানী ছাড়া আর কেউ জানে না। তা আপনি জানলেন কি করে? ওরে ওরে বালক, আমি অন্তর্যামী রে, অন্তর্যামী। অন্তর্যামী না ছাই, নিশ্চয়ই আপনি যখন রানীমার সাথে কথা বলছিলেন এই সাধু বেটা রাজবাড়ির কাছাকাছি কোথাও ঘাপটি মেরে লুকিয়েছিল। চুপ করো গোপাল, চুপ করো, আমাকে আর উত্তেজিত করো না। সাধু বাবা, আপনি গোপালের কথায় কিছু মনে করবেন না। মন সেটা কি জিনিস? আমার জন্ম মৃত্যু শরীর মন বলে কিচ্ছু নেই। আমি কিন্তু বাবা, আমার তো মন আছে, আর আমার মনের ইচ্ছে আপনি যখন জানেন তখন কিভাবে সেই ইচ্ছে পূরণ হবে সেটাও নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ, তা তো জানি, কিন্তু সেজন্য তোকে কোনো প্রিয় পাত্রের বলিদান দিতে হবে। যে তোর সব থেকে প্রিয় তাকে ধর থেকে মাথা কেটে আত্ম বলিদান দিতে হবে। তবেই তবেই তুই স্বর্গে যাওয়ার সময় সমস্ত সম্পত্তি সাথে নিয়ে যেতে পারবি। আর হ্যাঁ, তাকে অবশ্যই পুরুষ হতে হবে। কিন্তু রানী ছাড়া আমার কাছের লোক বলতে তো আমার এই রাজসভাসদেরাই। এই মরেছে, এই যে দেখছি হাওয়া গরম, আমি বরং এবেলায় ভালোই ভালোই কেটে পড়ি। মহারাজ, আমার খুব ইয়ের চাপ এসেছে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। তাহলে তো রাজসভাসদের মধ্যে যে সব থেকে প্রিয় তাকেই ধর থেকে মাথা কেটে আত্মবলিদান দিতে হবে। তুই নিজের ভালো চাস তো এই একটাই রাস্তা, একটাই। এই রে, এ তো মহা বিপদ। হ্যাঁ, এসব পাগলা সাধু বাবার কাছাকাছি থাকলে তো এই নিজের প্রাণটাই যাবে দেখছি। না, পালাও পালাও, সব পালাও পালাও। কি বললি? এক্ষুনি সবাইকে ভস্য করে দেবো। বল বল, দেবো দেবো। দাঁড়াও গোপাল, দাঁড়াও দাঁড়াও। এই মাটি করেছে রে। এই সাধু বাবা মিথ্যে কথা বলতে পারেন না। তিনি আমার মনের কথা জানেন যখন, তখন তিনি নিশ্চয়ই আমার সম্পত্তি নিয়ে স্বর্গে যাওয়ার ব্যাপারে ঠিক কথাই বলেছেন। এতে আমার আর কি করার আছে মহারাজ? তোমাকে আত্মবলিদান দিতে হবে আমার জন্য, এই কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের জন্য। হ্যাঁ, এবার বেটা ফেঁসেছে। অনেকদিন পর আমার সুযোগ এসেছে মন খুলে হাসার। হ্যাঁ গোপাল, তোকেই আত্মবলিদান দিতে হবে, কারণ তুই হলি কৃষ্ণচন্দ্রের সব থেকে প্রিয় ব্যক্তি। না মহারাজ, এটা হয় না। আমার বাড়িতে গিন্নি আছে, আমি না থাকলে আমার সংসার তো ভেসে যাবে মহারাজ। সে তোমার সংসার ভেসে যাক, ছাই শুকিয়ে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমাকে ধর থেকে মাথা কেটে আত্মবলিদান দিতে হবে, আর এটাই আমার শেষ কথা। আর হ্যাঁ, তুমি যদি নিজে থেকে আত্মবলিদান না দাও, তাহলে আমাকে বাধ্য হয়ে নিজের হাতে তোমার প্রাণ নিতে হবে। এবার বলো, তুমি কি চাও? বলো গোপাল, বলো। যথাজ্ঞা মহারাজ, এটাই যদি আপনার ইচ্ছে হয় তবে তাই হবে। এই গোপাল আর তার নিজের জীবন রাখবে না। না 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 না, এ হতে পারে না। মহারাজ কি পাগল হয়ে গেছে না? একটা উটকো সাধুর কথা জীবন দিতে হবে কেন? আমি তোমাকে হারাতে পারবো না গো, আমি তোমাকে হারাতে পারবো না। এরকম ছেলে মানুষই করো না গিন্নি। মহারাজের আদেশ, আমাকে আত্মবলিদান দিতেই হবে, নইলে মহারাজ নিজে থেকে আমার শরীর থেকে আত্মা আলাদা করে দেবেন। আমলে যা, মামা বাড়ির আবদার জানো। আমি বেঁচে থাকতে তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, উফ, কি যে করি। বাড়িতে গিন্নি মরতে দেবে না, রাজসভায় মহারাজ বাঁচতে দেবে না। না, কিছু তো একটা করতেই হবে। শোনো গিন্নি, এদিকে শোনো, এদিকে শোনো। তোমার সাথে শেষবারের মতো কানে কানে কিছু কথা আছে। চুপ, এই কথা যেন কেউ জানতে না পারে, শুধু তুমি আর আমি ছাড়া।
তাহলে ওই কথাই রইল গিন্নি, আমি কালকেই দেহত্যাগ করব। যাও এখন রান্নাঘরে যাও, আমার জন্য ভালো মন্দ কিছু রান্না করো, গিয়ে যাও। কোথায় চলে গেল গো? কি করলেন মহারাজ? কি করলেন আপনি? আমার এত বড় সর্বনাশ কেন করলেন? কেন করলেন? কেন? তুই আমায় ছেড়ে কোথায় চলে গেল গো? আমার কি হবে গো? আমি তোমায় ছেড়ে কি করে বাঁচবো গো? না না, এর জবাব মহারাজকে দিতে হবে। আমি তোমার মৃত্যুর জবাব চাই গো। মহারাজ, এটা কিন্তু ঠিক করলে না। গোপাল আপনার রাজসভার সেরা সেরার সেরা রত্ন ছিল, আজ আজ সেটা আপনি হারালেন। না না মহারাজ, এটা একদম ঠিক করেননি। সেটা বুঝতে পারছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমার স্বর্গে সমস্ত সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য এর থেকে ভালো উপায় তো আমার জানাই ছিল না। তাছাড়া এই সাধু বাবার উপদেশ আমি কি করে অমান্য করি বলো? চুলোয় যা করে আদেশ উপদেশ আপনি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলেন কেন? এর জবাব আপনাকে দিতেই হবে। হ্যাঁ, আমি তোমার কষ্ট বুঝতে পারছি গোপাল বউ, কিন্তু কি করব বলো তো? আচ্ছা আচ্ছা, এই না এই 1000 স্বর্ণ মুদ্রা তোমার কাছে রাখো, তোমার কাজে লাগবে। আমি এসব নিয়ে কি করব মহারাজ? আপনার সম্পত্তি আপনার কাছে রাখুন। না 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 না, হ্যাঁ গোপাল বউ, মহারাজ অত করে বলছেন যখন, নাও, মহারাজের উপহার অবহেলা করে দূরে সরিয়ে দিও না। ওই অধমের স্ত্রী না নিতে চাইলে ওই 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দে কৃষ্ণচন্দ্র, আমার মায়ের পুজোয় কাজে লাগবে। এত করে সবাই বলছেন যখন, দিন মহারাজ। এই মুদ্রা দিয়ে আমি ওনার শেষ কাজ করাবো। যত ঢং। আচ্ছা গোপাল বউ, একটা কথা বলো তো, গোপাল আত্মত্যাগ করার আগে আমার নামে কিচ্ছু বললো না, কোনো গালমন্দ করলো না, এমনি এমনি আত্মহত্যা করে নিল? না মহারাজ, গোপাল আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো, তাই হাসতে হাসতে নিজের মাথা ধর থেকে আলাদা করে রেখে গেল। শুধু যাওয়ার আগে আপনার জন্য এই চিঠি লিখে দিয়ে গেছে মহারাজ। চিঠি? কি চিঠি দেখি? পত্রের প্রথমে আপনাকে জানাই আমার হৃদয় থেকে বেরিয়ে আসা সমস্ত প্রেম, শুভেচ্ছা ও 97 কেজি ভালোবাসা। মৃত্যুর আগে আমার ওজন 97 কেজি ছিল, আর আমার পুরো শরীরটাই আপনাকে উৎসর্গ করে 97 কেজি ভালোবাসা পাঠালাম। আত্মাটা ওজন করতে পারলে ওটা যত কেজি ওজন হতো তাও আপনাকে বিনামূল্যে দিতাম। যাই হোক, বাজে না বকে কাজের কথায় ফিরি। আমি না হয় আপনার কথা রাখার জন্যে আমার সংসার, আত্মীয় পরিজন সবাইকে ভুলে গিয়ে শুধু আপনার মুখের পানে চেয়ে আত্মবলিদান দিলাম। কিন্তু একটা কথা ভেবে দেখেছেন কি মহারাজ? পৌরাণিক যুগ থেকে শুরু করে আজ অবধি কোনো রাজা কি তার সম্পত্তি নিয়ে স্বর্গে যেতে পেরেছেন? সে যুগে রামায়ণের রাম হোক কি মহাভারতের যুধিষ্ঠির, কেউ এই পৃথিবীর একটা ধূলিকণাও পরলোকে নিয়ে যেতে পারেননি মহারাজ। তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনি স্বর্গে সম্পত্তি নিয়ে যাবেন? এই প্রশ্নের কি কোনো উত্তর আছে আপনার কাছে? বলুন মহারাজ, বলুন, উত্তর আছে? হায় হায় হায়, এ আমি কত বড় ভুল করলাম! এই সন্ন্যাসীর কথা শুনে আমার প্রিয় গোপালকে এরকম শাস্তি দিলাম। ছি 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 ছি, আমি নিজে কিটা কিভাবে করতে পারলাম? আমার নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে। আমি একজন খুনি। গোপাল দাদাকে অকারণে মরতে হলো কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এর জবাব চাই, জবাব দাও। শুধু মহারাজ না, সব হয়েছে এই সন্ন্যাসীটার কথা শুনে। বলুন বাবাজি, আপনি এরকম কেন করলেন সেটা বলুন, জবাব দিন। এ কি, সাধু বাবার গোপ খুলে গেছে? কি?
সাধু বাবার গোপ খুলে গেছে। কই, কই দেখি দেখি দেখি। এই দূরে যা বলছি, দূরে যা, নইলে কিন্তু সবাইকে ভস্ম করে দেবো, ভস্ম করে দেবো। যা, যা, ছাড়ো, ওই তো বাবা। হ্যাঁ, এ কি ভগবান তুমি? ছি 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 ভগবান, তোমার কথা শুনে আমি আমার প্রিয় সভাসদ গোপালকে হারালাম। হায় 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 হায়। এই, এই তোমরা কে আছো? এক্ষুনি একে শুলে চড়ানোর ব্যবস্থা করো। ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। ক্ষমা? কিসের ক্ষমা? মানুষের জীবন নিয়ে খেলার জন্য জঘন্য অপরাধ ক্ষমা করব? না না না, কখনোই না। আপনি তো অবিবেচকের মতো একটা ভণ্ড সাধুর কথা শুনে গোপালকে আত্মহত্যা করার আদেশ দিলেন। তাহলে মহারাজ বলুন, আপনি কি ক্ষমার যোগ্য? হ্যাঁ, না গোপাল বউ, না, আমি একজন খুনি, তাই আমারও শাস্তি পাওয়া দরকার। আজ আমি তোমাদের সকলের সামনে নিজেকে শেষ করে দেব। আয়, আয়, কে আছো? এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে আগুন জ্বালো, আমি জ্যান্ত সেখানে ঝাঁপ দেব। প্রণাম মহারাজ। গোপাল তুমি? হ্যাঁ আমি। কেউ ভূত ভেবে ভয় পাবেন না, আমি সত্যিকারের মানুষ। আমাকে চিমটি কেটে দেখুন। তুমি বেঁচে আছো গোপাল? হ্যাঁ, স্বচ্ছন্দে। তাহলে ওই চিঠি, এই থালার উপর তোমার মাথা, এগুলো কি? চিঠিটা তো আপনাকে উপলব্ধি করানোর জন্য যে মৃত্যুর পরে মানুষ সাথে করে কিচ্ছুটি নিয়ে যেতে পারে না, খালি হাতে পৃথিবীতে আসে, খালি হাতে পৃথিবী থেকে চলে যায়। তাই চিঠির মাধ্যমে এটাই আপনাকে শিক্ষা দিলাম মহারাজ। আর থালার উপর তোমার ওই মাথা, এই তো একটা মাটির ভাঁড়। হ্যাঁ, আমিও তো আপনার রাজসভার ভাঁড়, তাই ভাঁড়ই রেখেছি। এই গোপাল বউ, আমার 1000 স্বর্ণ মুদ্রা ফেরত দাও, এক্ষুনি দাও বলছি। না না না, ওটা তো আর ফেরত পাবেন না। কেন? তুমি তো মরোইনি, তাহলে তোমার সৎকার করার জন্য আবার কিসের টাকা? হ্যাঁ, ওটা মহারাজ আমার দেওয়া শিক্ষার দাম।